জঙ্গলে ঘেরা, কুয়াশায় মোড়া, পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজন রেন ফরেস্ট। বিশালতা, বৈচিত্র্য আর রহস্যে ভরপুর এই জঙ্গল আজও আমাদের কাছে এক অজানা রহস্যের নাম। এখানে প্রতি ধাপে লুকিয়ে আছে বিপদ। গাছের ফাঁকে, নদীর নিচে কিংবা নিঃশব্দ রাতের আধারে ঘুরে বেড়ায় এমন কিছু অজানা প্রাণী যাদের গল্প শুনলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। আজ আমরা জানব এমন 5টি প্রাণীর কথা যাদের সম্পর্কে বিজ্ঞানীরাও দ্বিধায় থাকলেও স্থানীয়রা শপথ করে বলেন আমরা তাদের দেখেছি, মুখোমুখি হয়েছি, আর কেউ কেউ তো ফিরে আসতেও পারেনি। এই ভিডিওটি দেখার পরে আপনি হয়তো আর অ্যামাজন জঙ্গলকে আগের মতো সুন্দর চোখে দেখতে পারবেন না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নাম্বার 1, ম্যাপিংআরি। দক্ষিণ আমেরিকার অনেক আদিবাসী জাতির লোকজন বিশ্বাস করে অ্যামাজনের গভীর জঙ্গলে বসবাস করে এক বিশাল দানব যার নাম ম্যাপিংআরি। এই রহস্যময় প্রাণীটি দেখতে অনেকটা লোমে ঢাকা এক দানবের মতো, যার উচ্চতা প্রায় 7 ফুট, চোখ মাত্র একটি আর পেছনে মুখ। এমনকি সে যখন চিৎকার করে চারপাশের পশুরা পালিয়ে যায় তার ভয়ে। স্থানীয়দের বিশ্বাস ম্যাপিংআরি এক সময়ের এক শামান বা জাদুকর ছিল যে অমরত্ব চেয়েছিল। ফলস্বরূপ সে আজীবনের জন্য অভিশপ্ত হয়ে জঙ্গলের অভিভাবকে পরিণত হয়। 1975 সালে ব্রাজিলের এক অভিযাত্রী দল এই প্রাণীকে দেখার দাবি করে। তারা বলে হঠাৎ করেই গন্ধে ভরে যায় বাতাস, আর সামনে দেখি এক লোম দৈত্য যার হাঁটা শুনলেই গা কেঁপে ওঠে। বিজ্ঞানীরা যদিও এটিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন, তবে অনেকেই বিশ্বাস করেন এটি হয়তো প্রাকৃতিক হাসিক এক প্রাণী, গ্রাউন্ড সল্ট, যার কোনো প্রাণী বেঁচে আছে এখনো গভীর বনে। নাম্বার 2, ব্ল্যাক কাইম্যান। অ্যামাজনের নদীগুলোর নিচে এক ভয়ঙ্কর শিকারী অপেক্ষা করে যার নাম ব্ল্যাক কাইম্যান। দেখতে সাধারণ কুমিরের মতো হলেও এর রং পিচপিচে কালো, চোখ দুটো হলুদ। রাতে যখন নৌকায় আলো ফেলা হয় অনেক সময় নদীর মাঝখানে এই চোখ দুটো জ্বলে ওঠে, ঠিক যেন দোজকের দরজা খোলা হয়েছে। এই কাইম্যান প্রায় 6 মিটার দৈর্ঘ্য, যা একজন হাতিকে সম্পূর্ণ টেনে নিয়ে যেতে পারে নদীর তলদেশে। অনেক স্থানীয় মাঝি বলে কাইম্যান কখনো কখনো তাদের নৌকার নিচে লুকিয়ে থাকে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে। একবার 1984 সালে এক পর্যটক দল মাঝরাতে পানিতে সাঁতার কাটতে নামে। পরের দিন দেখা যায় একজন নিখোঁজ, নদীতে শুধু রক্তের দাগ দেখা যায়। পরবর্তীতে তার ব্যাগ উদ্ধার হলেও তার দেহ আর খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা ব্ল্যাক কাইম্যানকে বিজ্ঞানীদের দৃষ্টিতে মূল্যবান মনে করা হলেও স্থানীয়রা বলে এটি প্রকৃতির প্রতিশোধ। নাম্বার 3, ক্যাঙ্গারু। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে আতঙ্কজনক অ্যামাজনের একটি প্রাণী হলো ক্যাঙ্গারু। মাত্র কয়েক সেন্টিমিটার দীর্ঘ এই মাছটি এমনভাবে আক্রমণ করতে জানে যা শুনলেই গা শিউরে ওঠে। কথিত আছে এই মাছটি মানুষের প্রস্রাবের প্রতি আকর্ষিত হয়। নদীতে সাঁতার কাটার সময়, বিশেষ করে যাদের খোলা জায়গায় ক্ষত বা উদ্ভট দেহ থাকে, তাদের শরীরে এই মাছটি গর্ত করে ঢুকে পড়ে, মাংস খেতে খেতে রক্তপাত ঘটায়। একবার এক ব্রাজিলিয়ান যুবক হাসপাতালে ভর্তি হয়, তার দেহে ক্যাঙ্গারু আটকে ছিল এবং অসংখ্যবার চেষ্টা করার পরেনি ডক্টররা সেই মাছটিকে দেহ থেকে বের করতে সফল হয়। কিন্তু বিজ্ঞানী যদিও এই ঘটনাগুলো সত্যতা নিয়ে সন্দিহান, তবে অ্যামাজনের স্থানীয়রা এখনও নদীতে নামার আগে বিশেষ ঝাড়ফুঁক করে নেয়, কারণ তারা জানে এই মাছ যত ছোটই হোক তা মৃত্যু ডেকে আনতে পারে। নাম্বার 4, জাগুয়ার। অ্যামাজনের জঙ্গলে যদি আপনি একবার হারিয়ে যান তবে সবচেয়ে ভয় পেতে হবে কারো উপস্থিতিতে নয়, বরং কারো অনুপস্থিতিতে। জাগুয়ার কখনো শব্দ করে না, সে হেঁটে আসে নিঃশব্দে, ছায়ার মতো ঘুরে বেড়ায় আর এক লাফেই শেষ করে দেয় শিকারের জীবন। স্থানীয়রা বিশ্বাস করে কিছু জাগুয়ার শুধু শিকার নয়, প্রতিশোধ নিতেও জানে। এক আদিবাসী নেতা জানান তার এক আত্মীয় একটি বাচ্চা জাগুয়া মেরে ফেলেন। কিছুদিন পর সেই রাতেই তার তাঁবু ছিঁড়ে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক জাগুয়ার। তারপর থেকে সে আর কখনোই জাগেনি। জাগুয়ারের দৃষ্টি এতটাই তৃপ্ত
যে রাতেও সে স্পষ্ট দেখতে পায়। আর তার কামড় এতটাই শক্তিশালী, একটি হরিণের মাথার খুলি গুড়িয়ে দিতে পারে এক ছোবলে। নাম্বার 5, ইউকুমারি। সবচেয়ে বিভাষিকাময় প্রাণী ইউকুমারি। এটিকে বলে নদীর দৈত্য। কেউ বলে এটি একটি বিশাল অজগরের মতো সাপ। কেউ বলে এটি আধা মাছ আধা সরীসৃপ, যা পানির নিচে শিকারের জন্য খাপটি মেরে থাকে। কথিত আছে এটি 50 ফুট লম্বা, আর নৌকার শব্দ শুনলেই নদীর নিচ থেকে উঠে নৌকাকেই ডুবে নিয়ে যায়। অনেক গবাদি পশু এমনকি মানুষ নিখোঁজ হয়েছে এই নদীতে, পরে নাকি তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। 1932 সালে একটি বোট গভীর রাতে নদীর মাঝে থেকে যায়। হঠাৎ করেই বিশাল কিছু তার বোটে আঘাত হানে। সকালবেলায় তার বোট ভাঙা অবস্থায় পাওয়া যায়, চালকের কোনোই সন্ধান মেলেনি। কেউ কেউ বলে ইউকুমারি আসলে কোনো ঐতিহাসিক প্রাণীর বংশধর, যা এখনো জলোচ্ছ্বাস রাতে সত্যিও হয়। অ্যামাজন জঙ্গল তার অনেক রহস্য আজও আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আধুনিক বিজ্ঞান যতই এগিয়ে যাক, এই জঙ্গলের ভিতরে আজও লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে। আপনি কি বিশ্বাস করেন এই প্রাণীগুলো আসলেই আছে, নাকি এগুলো কেবলই গল্প? এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। এখনও ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আবারও ফিরব নতুন একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।